আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি ওল দিয়ে গরুর মাংসের তরকারি। চলুন রান্নাটা শুরু করি। এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। আমি এই মাংসটাকে মাখিয়ে রান্না করব, তাই দিয়ে দিচ্ছি 4টা তেজপাতা, দারচিনি 2 পিস, সাদা আর কালো গোলমরিচ 6টা, সবুজ এলাচ 5টা, স্টার মশলা অর্ধেক, আদা বাটা লাগছে 1 টিস্পুন, রসুন বাটা লাগছে 1 টিস্পুন, জিরা বাটা 1 টিস্পুন, মরিচ বাটা 1 টিস্পুন, আর লাগছে বাদাম বাটা 1 টিস্পুন, টমেটো পেস্ট বা সস 1 টিস্পুন, হলুদ গুঁড়া 1 টিস্পুন, ধনিয়া গুঁড়া 1 টিস্পুন, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ বেরেস্তা 1/4 কাপ। যেই তেলে পেঁয়াজ বেরেস্তাটা করেছি ওই তেল 1/4 কাপ, জয়ফল জয়ত্রী গুঁড়া 1/4 টিস্পুন, আর লাগছে 1/4 টিস্পুন চিনি। এখন সবকিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আরও দিচ্ছি 3টা শুকনো মরিচ। চুলায় বসিয়ে দিলাম। এখন ভালো করে সবকিছুকে আবারও মিশিয়ে দিলাম একটা স্প্যাচুলারের সাহায্যে। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো আর 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করা। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রান্না করছি যতক্ষণ না মিটটা 70% কুক হয়ে যাবে। কিন্তু আমি মাঝখান থেকে নেড়েচেড়ে দিব ঢাকনা খুলে। বাই দ্য ওয়ে, আপনি যদি নতুন ভিউয়ার্স হন আর আমাকে সাবস্ক্রাইব না করে থাকেন দেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। থ্যাংক ইউ। এখন দিয়ে দিচ্ছি 1/2 কেজি ওল কচু। ওলকে আমি কিভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন। নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে রান্না করছি 10 মিনিটসের মতো। এখন আমি 3 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। নেড়েচেড়ে রান্না করছি বলক আসা পর্যন্ত। বলক আসছে, এখন আমি 1/2 টিস্পুন গরম মশলা আর 1/2 টিস্পুন শানের চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলাটা অপশনাল। ঢাকনা দিয়ে রান্না করব কচু আর মিটটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমার মিটটা অলমোস্ট রান্না হয়ে গেছে। এখন আমি অ্যাড করছি 4-5টা কাঁচামরিচ আর কিছু ধনেপাতা কুচি। 2 মিনিটস রান্না করে আমি চুলার জালটা অফ করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার ওল দিয়ে গরুর মাংস রান্না। এখন শুধু গরম গরম ভাতের সাথে খাওয়ার অপেক্ষা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আমি কিন্তু এভরি ফ্রাইডে নিউ ভিডিও আপলোড করি। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।